ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। হ্যাঁ, খুব স্বাভাবিক। আমার মনে হয় তোমরাও যদি দেখো তোমাদেরও একই রকম ফিলিংস হবে। যখনই বাবা মার গল্প, সন্তানের গল্প হয়, তখন আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি। এবং এখানে ভ্যালুজের কথা বলা হয়েছে, আমাদের বন্ডিংয়ের কথা বলা হয়েছে, এবং কোথাও মানুষ কানেক্ট করতে পেরেছে, দর্শক কানেক্ট করতে পেরেছে। এবং আমার মনে হয় যে দেখো, আমি সব ধরনের সিনেমা বানিয়েছি। আমি লাভ স্টোরি বানিয়েছি, আমি অ্যাকশন মুভি বানিয়েছি, আমি কমেডি বানিয়েছি, আমি বাচ্চাদের ছবি বানিয়েছি, আমি পলিটিক্যাল থ্রিলার বানিয়েছি, সব রকম ছবি বানিয়েছি। কিন্তু ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম বানিয়েছি, এবং বানাতে গিয়ে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে, এই ইমোশনগুলো যখন আমি শ্যুট করছিলাম, কোথাও আমি নিজের সঙ্গে কানেক্ট করতে পারছিলাম। আমার চেনা ইমোশন, এবং সেটা আমার মনে হয় ভীষণ, এটার মধ্যে কোনো অতিরঞ্জিত কিছু ছিল না। এবং এই গল্পটা বলতে গিয়ে আমি অনেক সিন শ্যুট করতে গিয়ে আমার নিজের চোখেই জল এসে গেছিলো। এবং অনেক সময় এই সিন যখন পড়া হচ্ছিল, স্ক্রিপ্ট লেখা হচ্ছিল, সেই সময়ও আমি ইমোশনালি খুব কানেক্ট করছিলাম, কারণ আমি খুব ইমোশনাল একটি ছেলে। এবং আমি চেষ্টা করেছি আমার ফিলিংস দিয়ে পুরো এই ছবিটাকে বানাতে। অবভিয়াসলি ক্রেডিট গোজ টু মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসুয়া মজুমদার, শুভশ্রী রয়েছে, সোহিনী সেনগুপ্ত রয়েছেন, খরাজদা রয়েছেন, অহনা রয়েছেন, সবাই রয়েছেন। অবভিয়াসলি আমি সবার কাছে কৃতজ্ঞ এরকম একটা সিনেমাতে সবাই পার্টিসিপেট করার জন্য। এবং আমি চাইবো যে যদি সবার ভালো লাগে, তাহলে হলে এসে ছবিটা সবাই বলুক এবং হলে এসে ছবিটা দেখুক। আমার মনে হয় ভালো লাগবে। এই বড়দিনে সপরিবারে দেখার মতো একটা সিনেমা সন্তান। প্লিজ সবাই হলে গিয়ে এই সিনেমাটা দেখো। প্লিজ তোমরাও দেখো। তোমরা যারা বাবা মার থেকে দূরে আছো, তোমরা কাজকর্ম করো, হয়তো অজান্তে বুঝতেই পারছো না বাবা মার থেকে তোমরা কতটা দূরে চলে এসছো, বাবা মা কতটা একা। যদি এইটুকুনি ফিল করবার জন্য এই ছবিটা যারা দেখবে, তারা ওইটা ফিল করবে। এবং আমার মনে হয় যাদের সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে উঠবে, বা যে কোনো কাজের মাঝখানে বাবা মার জন্য সময় বের করে তাদের পাশে গিয়ে দাঁড়াবে। আমাদের এজেন্ডাই এটাই ছিল, সবাইকে কাঁদানোর। এবং সেটা আমি পুরো ক্রেডিটটাই দিতে চাই রাজ চক্রবর্তী ডিরেক্টরকে, কারণ এবং ওনার টিমকে, যারা লিখেছেন তাদের সেই পুরো টিমকে। ভেতরেই একটা রিয়াকশন পেলাম, একজন হেরিটেজ থেকে টিচার এসেছিলেন। উনি আমাকে বললেন যে থ্যাংক ইউ শুভশ্রী, আমার মেয়ে, ওনার মেয়ে যথেষ্ট ছোট, 14 বছর বয়স, বললো আমার মেয়ে ফার্স্ট টাইম আমাকে 5 বার সরি বলেছে, এবং আমাকে জড়িয়ে ধরে আমরা দুজন মিলে কেঁদেছি, সেটার জন্য থ্যাংক ইউ। এন্ড অফ দ্য মুভি যখন ইন্টারভেল হয়েছে, তখনও মানুষকে কাঁদতে দেখেছি। পুরো ছবিটা জুড়ে মানুষ শুধু এটা কেন হচ্ছে, ইস আহারে, মানে সারাক্ষণ এই রিয়াকশনটা পেয়েছি, যেটা থেকে খুবই আনন্দিত। এবং সকলকে এটাই বলবো যে প্লিজ 20 তারিখ রিলিজ হচ্ছে ছবিটা, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখুন। আজকে সন্তানের আমাদের স্পেশাল স্ক্রিনিং। আজকে এই ক্রিসমাসে প্রায় দুর্গাপুজোর মতন 4টি খুব ইম্পর্টেন্ট বাংলা ছবি রিলিজ করছে। আমি মনে করি যে হ্যাঁ, হিন্দি, তামিল, তেলেগু এই সমস্ত ছবির অনেক চাপ আছে, তার সত্ত্বেও আমাদের বাংলা ছবি এই বছর প্রত্যেকটা ছবি খুব ভালো পারফর্ম করেছে। এবং বছরের শেষেও আমরা বাংলা ছবি খুব ভালো পারফর্ম করবে। 4টে ছবি আমার খুব প্রিয়, তবে এই ছবিটা আমার কাছে একটু স্পেশাল, কারণ অনেকটা আমরা রাজের, বিশেষ করে কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, প্রেমের ছবি, খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে আমাদের বাংলায়। তবে এরকম একটা ফ্যামিলি ছবি, এটা রাজের জন্য একটা নতুন স্টার্ট বলবো। এবং তার সঙ্গে অবশ্যই আমি বলবো আমার নিজের খুব প্রিয় 4 জন অভিনেতা আছেন। সেখানে মিঠুনদা আছেন, অনুসুয়াদি আছেন, ঋত্বিক আছে, আমার খুব প্রিয় একজন অভিনেতা, এবং শুভশ্রী আছেন। আর মিঠুনদার সম্পর্কে আলাদা করে বলার মতো সাহস আমার নেই, কারণ উনি একটা অন্য মাত্রার অভিনেতা। আমরা ছোটবেলার থেকে ওনার ছবি দেখে বড় হয়েছি, এবং তা নয়, আমি মনে করি ভারতবর্ষের প্রথম শ্রেণীর 10-15 জন অভিনেতার মধ্যে মিঠুনদা একজন অন্যতম অভিনেতা। উই অল ফিল ভেরি প্রাউড। আর আমি ব্যক্তিগতভাবে মিঠুনদাকে অসম্ভবভাবে ফলো করে এসেছি। তিনি তার কেরিয়ারটাকে কিভাবে নিয়েছেন, একদিক থেকে যেরকম ডিস্কো ডান্সার করছেন, আবার পাশাপাশি দাঁড়িয়ে তিনি বুদ্ধদেব দাশগুপ্তর ছবি করে চলেছেন। তো ওই মানুষটার সম্পর্কে অভিনয় নিয়ে আমার বলার সাহস নেই, কিন্তু বাকিরাও অসম্ভব ভালো অভিনেতা। এবং আমার ছোট ভাই দেবের ছবিও রিলিজ করছে, খাদান,
ও একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে, এটা অনেক দিন পরে ওর একটা অন্য জোনে আবার ঢুকছে। তো আমার মনে হয় মানুষই সেকেন্ড ছবি, ভেরি ইম্পর্টেন্ট চলচ্চিত্র, ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম। আমার ভালো লাগছে দেখে ট্রেলারগুলো। আমার মনে হয় এই বছর ক্রিসমাস বাংলা ছবি জমিয়ে দেবে। আর আমরা সবাই হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার খুব আনন্দের সঙ্গে হাসি মুখে করবো। আমি জাস্ট এক কথায় সাম আপ করতে চাই, এটা আমি জানি প্রিমিয়ার সবাই ভালো কথাই বলে, কোনটা ভালো কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা মুশকিল। আমি জাস্ট একটা কথায় সাম আপ করতে চাই, সন্তান হচ্ছে এই বছরের সেরা সিনেমা। যারা আমরা বাবা মাকে হারিয়েছি না, আমরা আরো বেশি করে রিলেট করতে পারি জিনিসটা। তো ভীষণভাবেই না ওই কিছু কিছু ফিল্ম হয় না যে বেরিয়ে কিছু বলতে পারছি না, এটা একদম তাই। আমার মনে হয় যে যেমন মানুষ দেখতে চায় ইমোশন বা ইমোশনাল মুভিজ যেভাবে দেখতে চায় মানুষ, আমার মনে হয় ডেফিনেটলি দেখা উচিত, ডেফিনেটলি। আর না কেঁদে বেরোতে পারবে না ফর শিওর। আই থিঙ্ক যেটা বলছিলাম যে ফ্যামিলি মুভি again after a long time, রাজার ডিরেকশনে, সো এক্সাইটেড অ্যান্ড সন্তানের ট্রেলার প্রমিসিং লেগেছে, যেহেতু মিঠুন আঙ্কেল আছে, সো রিয়েলি এক্সাইটেড। দেখো আমার অফকোর্স মানে খুব প্রিয় একজনের আর কি ডিরেকশনের ছবি, মানে এটা জানোই তোমরা আমি একটু বায়াসড রাজদাকে নিয়ে, বাট আমার এক্সপেকটেশন ইজ ভেরি হাই বিকজ হি ইজ ডিরেক্টিং দ্য ফিল্ম অ্যান্ড মিঠুন দা ইজ অলসো অ্যানাদার অ্যাট্রাকশন, যার ছবি আমি দেখার জন্য খুব এক্সাইটেড। তো আমার মনে হয় এটা একটা হিউজ প্ল্যাটফর্ম যেটা থ্রু সবাই সোশ্যাল মেসেজটা পাবে, যেটা দরকার। প্রথম কথা হচ্ছে বড়দিনের রিলিজ এবং রাজদার ছবি, শুভশ্রী আছে, তাতে মিঠুনদা আছে, ঋত্বিকদা আছে। তো অলরেডি তো মানে যারা আছে তাদের ছবি নিয়ে মানুষের প্রচুর প্রত্যাশা থাকে এবং তাদের ছবি মানে ভালো ছবি। রাজদার মুভি এসবিএফ প্রোডাকশনে আছে, তো এদের মানে একটা ভালো কিছু, ভালো ছবি অলরেডি। রাজদা হ্যাজ অলওয়েজ বিন আ ব্রিলিয়েন্ট স্টোরি টেলার, যেটা আমার মনে হয়েছে কাজ করে বা তার ছবি দেখে আর মানুষের ইমোশনটা বুঝতে প্রচন্ড ভালো বোঝে। তো সেক্ষেত্রে সন্তান যে ছবির নাম, সেখানে রাজদা বলছো যে ফ্যামিলি ড্রামা আমি অ্যাটেম্প্ট করেছি, তো সেক্ষেত্রে এরকম তাবড় অভিনেতারা, তো সেক্ষেত্রে প্রচন্ড হাই এক্সপেকটেশনস এবং মনে হয় যে সন্তান খুব ফ্লাইং কালার্স নিয়ে পাস করবে। প্রজাপতি ওয়াজ ভেরি গুড অ্যান্ড তারপরে এটা মানে মানুষের আই থিঙ্ক ভালো হবে। আর ওই রকম ফ্যামিলি ড্রামা আর মিঠুনদার সঙ্গে রাজদার একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে আই ফিল, এবং সেটা আবার হয়তো দেখা যাবে এই ছবিতে। এন্ড ডায়লগস তো অলরেডি হিট, আমরা দেখে নিয়েছি ট্রেলারে, মাই হাজবেন্ড ইজ নট ফর সেল। সবাই আসুন, ছবিটা আমি বলবো যে সবার দেখে ভালো লাগবে। বাবা মাকে নিয়ে আসুন, আর বাবা মা এলে সন্তানকে নিয়ে আসুন, আসুন দেখুন। রাজের যে কোনো কাজে সঙ্গে থাকতে পারলে খুব ভালো লাগে। খুব ভালো ডিরেক্টর, আমার খুব প্রিয় ডিরেক্টর, সেই জন্য ও কোনো ছবি বানালে একটা লোক থাকে, একটা কোনো পার্টও দেবে, সেটা করব। ঋত্বিক আমার খুব প্রিয় অভিনেতা, ঋত্বিক, মিঠুনদা তো ছেড়ে দিলাম, অনুস্বাদী এবং অহনা, খুব সবাই খুব ভালো কাস্ট। আর অফকোর্স শুভশ্রী। ট্রেলারটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, একদম অন্যরকম একটা গল্প যেটা মনে হয়েছে ট্রেলার দেখে, এবং তার সঙ্গে অসাধারণ কাস্টিং আর রাজ চক্রবর্তীর ডিরেকশন। সো ডেফিনেটলি ছবিটা ভীষণই ভালো হবে, আমি সুপার এক্সাইটেড দেখার জন্য। আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এটাই বাংলা সিনেমার গল্প এখন হওয়া উচিত। বাংলা সিনেমা ফাইটের বা নানা রকম যে গ্র্যান্ডারের ছবি, সেই বাংলা ছবি আর চলবে না, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। সুতরাং এই ধরনের গল্প বলবে যেখানে, সেই গল্প বলার ছবিগুলোই চলবে। সেটাও গত বছরে 3টে ছবি প্রমাণ করে দিয়েছে, অযোগ্য এটা আমাদের গল্প এবং বহুরূপী। এবং আমার বিশ্বাস রাজের উপরে, রাজ ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেইন স্ট্রিম সিনেমা ডিরেক্টরস।
আমার অন্তত অত্যন্ত আশ্বাস আমি আমার আশা রয়েছে। তার উপর সর্বোপরি মিঠুন চক্রবর্তী, তিনি তো ডেফিনেটলি একটা অ্যাডেড অ্যাট্রাকশন যে কোনো সিনেমাতেই, তাই দেখার জন্য রয়েছে। প্লাস ঋত্বিক, অসম্ভব প্রিয় অভিনেতা, শুভশ্রী, সবাই মিলে ছবি জমজমাট হয় বলে আমার বিশ্বাস। এবং এই বললাম যে বাংলা ছবির গল্প। প্রথম কথা হচ্ছে যে এটা এমন একটা সম্পর্কের টানাপোড়েনের গল্প যেটা আমরা জন্মের পর থেকে বাবা মাকে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়। তো সেই রকম একটা টানাপোড়েনের গল্প, এবং আজকের সমাজে দাঁড়িয়ে এই রকমের একটা সাবজেক্ট যে কতটা রেলেভেন্ট সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। তারপরের বক্তব্য হচ্ছে রাজ চক্রবর্তী আমার নিজের জীবনের একজন অত্যন্ত প্রিয় ডিরেক্টর, যার হাত ধরে আমি বহু সুপার ডুপার হিট ছবি করেছি, এবং আমি তার ক্যারিশমাটা, তার মুনশিয়ানাটা আমি জানি, আমি টোটালি কনফিডেন্ট অ্যাবাউট ইট। তারপরে মিঠুন চক্রবর্তী, যার সাথে আমি প্রচুর স্ক্রিন শেয়ার করেছি এবং অত্যন্ত কাছের প্রিয়তম অভিনেতা। ঋত্বিক আমার অসম্ভব পছন্দের অভিনেতা। শুভশ্রী তো পরপর প্রমাণ করতে করতে যাচ্ছে যে ও কতটা ম্যাচিওর করে গেছে। এই যে টোটাল প্যাকেজটা, এই প্যাকেজটা ডেফিনেটলি একটা মানে অন্যরকম একটা আমাদেরকে একটা এক্সপেকটেশন পূরণের জায়গা তৈরি করে দেবে বলেই আমি বিশ্বাস করছি, এবং তোমাদের সবাইকে বলছি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি হলে ঢুকছি। যাদের সাথে কাজ করেছি এই ছবিতে এবং যিনি আমাকে ডিরেক্ট করেছেন, সবটাই একটা স্বপ্নের মতো একজন আর্টিস্টের জন্য, যে এতটা প্রথম এসছে ইন্ডাস্ট্রিতে। আর আমি প্রথম এসেই এত কিছু পেয়েছি, আমাকে এসডিএফ সেটা অপরচুনিটিটা দিয়েছে। আর আমি আশা করছি যে আমি নিজেকে প্রুফ করতে পেরেছি। নাহলে হোপ ফর দ্য বেস্ট, এখন না দেখা অবধি কিছু বলতে পারছি না। নার্ভাস ফিল ডেফিনেটলি, মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের ওজনটা এতটাই বেশি, নার্ভাস ফিল করাটা খুব স্বাভাবিক। বাট আই হ্যাভ ডান মাই বেস্ট, বাকিটা লেটস সি। ওর একটা অভিজ্ঞতা শেয়ার করে, সেটা আমার সাথে শেয়ার করেছে আর কি। বললো যে মিঠুনদার সঙ্গে যখন ওর ফার্স্ট যখন শর্ট ছিল আর কি, বললো মিঠুনদা যখন এসে দাঁড়িয়েছেন, বলছে আমি ডায়লগ কি বলবো, আমার শুধু মাথার ভিতর ওনার পুরনো সব ছবির কথা ঘুরছে। ডায়লগ, ওনার হাঁটা, ওনার চলা, গান, ওনার নাচ, বল শুধু ওগুলো ঘুরছে, আমার ডায়লগ সব ভুলে গেছে। এটা আমাকে বলেছে। একদমই তাই, মানে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার সামনে আমি যে কতটা ছোট, শুধু বয়সে না সবকিছুর দিক থেকে, সেটা সেই মানুষটার সামনে আসলেই বোঝা যায়। সন্তান আমার সন্তান, সন্তান ডিসপ্লেটা চক্রবর্তী বাবা ছুকে গেলে।